নিলয়ের জীবনটা ছিল সাধারণ এক কলেজ ছেলের মতো। সকালে উঠে কলেজ যাওয়া, ক্লাস করা, বন্ধুদের সাথে আড্ডা, আর বিকেলে বাড়ি ফিরে বাবার সাথে কিছু সময় কাটানো। নিলয়ের বাবা অরুণ একজন সফল ব্যবসায়ী। তার ব্যস্ততা সত্ত্বেও বাড়িতে সবসময় একটা শান্ত পরিবেশ থাকত। নিলয়ের মা মারা গেছেন কয়েক বছর আগে, তাই বাবা ছেলের সম্পর্কটা ছিল খুব ঘনিষ্ঠ। কিন্তু সেই শান্তির মধ্যে কোথাও একটা ছোট্ট ফাটল লুকিয়েছিল, যা নিলয় এখনও জানত না। একদিন কলেজে নিলয়ের ক্লাস শুরু হওয়ার ঠিক আগে নতুন এক ম্যাডাম এলেন, নাম আখি। তার চোখে একটা মিষ্টি হাসি, কিন্তু সেই হাসির পিছনে যেন কিছু লুকিয়েছিল। আখি ম্যাডামের বয়স ৩০-এর কোঠায়, কিন্তু দেখে মনে হতো যেন কোনো মডেল। লম্বা চুল, সুন্দর ফিগার, আর কথা বলার স্টাইলটা এমন যে সবাই মুগ্ধ হয়ে যায়। নিলয়ও প্রথম দিনই লক্ষ্য করল যে ম্যাডামের দিকে সব ছেলেরা একটু বেশি তাকাচ্ছে। কিন্তু নিলয়ের মনে হলো এটা শুধু সৌন্দর্যের কারণে নয়, যেন কিছু রহস্য আছে। ক্লাস শুরু হলো। আখি ম্যাডাম লেকচার দিতে দিতে হঠাৎ নিলয়ের দিকে তাকালেন। নিলয়, তুমি কি এই টপিকটা বুঝতে পারছো? তার গলায় একটা মজার টোন। নিলয় হোঁচকিয়ে গেল, কিন্তু উত্তর দিল। ক্লাস শেষে ম্যাডাম বললেন, যদি কোনো সমস্যা হয় আমার কাছে এসো, আমি সবসময় হেল্প করব। নিলয় মনে হলো এটা শুধু শিক্ষকের কথা নয়, যেন একটা দুষ্টু ইঙ্গিত আছে। বাড়ি ফিরে নিলয় বাবাকে বলল, বাবা, আজ কলেজে নতুন ম্যাডাম এসেছেন, খুব ভালো পড়ান, নাম আখি। অরুণের মুখটা একটু পাল্টে গেল, কিন্তু তিনি হেসে বললেন, ভালো তো, ভালো করে পড়াশোনা করো। নিলয় লক্ষ্য করল না যে বাবার চোখে একটা অদ্ভুত চকচকা নিয়ে এসেছে। সেই রাতে ডিনারের সময় অরুণ বললেন, কাল আমার একটা মিটিং আছে শহরের বাইরে, তুমি একা থাকবে? নিলয় বলল, হ্যাঁ বাবা, কোনো সমস্যা নেই। পরের দিন কলেজে আখি ম্যাডামের ক্লাস আবার। এবার ম্যাডাম একটা গ্রুপ ওয়ার্ক দিলেন। নিলয়ের গ্রুপে কয়েকজন বন্ধু, কিন্তু ম্যাডাম নিলয়ের কাছে এসে বললেন, তোমার আইডিয়াগুলো খুব ইন্টারেস্টিং, পরে আমার সাথে ডিসকাস করো। নিলয়ের মনে হলো ম্যাডামের হাতটা তার কাঁধে একটু বেশি সময় ধরে রাখলেন। দুষ্টু মনে হলো, কিন্তু সে ভাবল হয়তো তার ভুল। ক্লাস শেষে নিলয় দেখল ম্যাডাম তার ফোনটা দেখছেন আর হাসছেন। কার সাথে কথা বলছেন? রহস্যটা শুরু হলো এখান থেকে। পরদিন কলেজে গিয়ে নিলয় ম্যাডামের অফিসে গেল। ম্যাডাম একা বসেছিলেন। দরজা বন্ধ করে বললেন, নিলয়, তোমার বাবার সাথে আমার চেনা আছে, তিনি আমাকে তোমার কথা বলেছেন। নিলয় চমকে উঠল, বাবা, কখন? ম্যাডাম হেসে বললেন, হ্যাঁ, একটা পার্টিতে দেখা হয়েছিল, তিনি খুব ভালো মানুষ। কথা বলতে বলতে ম্যাডামের চোখে একটা দুষ্টু চাহনি। নিলয়ের মনে হলো এটা শুধু চেনা নয়, যেন আরও কিছু। কিন্তু সে কিছু বলল না। বাড়ি ফিরে নিলয় বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি আখি ম্যাডামকে চেনো? অরুণ একটু থমকে গেলেন, তারপর বললেন, হ্যাঁ, একবার দেখা হয়েছে। কেন? নিলয় বলল, উনি বললেন। অরুণের মুখটা লাল হয়ে গেল, কিন্তু তিনি হেসে বললেন, ও ভালো। সেই রাতে নিলয় লক্ষ্য করল বাবা তার ফোনে কার সাথে কথা বলছেন আর হাসছেন। কে? রহস্যটা গভীর হল। দিন কয়েক যাওয়ার পর নিলয়ের বন্ধু রাহুল বলল, দোস্ত, আখি ম্যাডামকে দেখে মনে হয় ওনার কোনো সিক্রেট লাইফ আছে, সবসময় ফোনে ব্যস্ত। নিলয় হাসল, কিন্তু তার মনে সন্দেহ জাগল। একদিন কলেজের লাইব্রেরিতে নিলয় দেখল ম্যাডাম একটা বই পড়ছেন, কিন্তু চোখটা অন্যদিকে। সে লুকিয়ে দেখল ম্যাডামের ফোনে একটা মেসেজ এলো, আজ রাতে মিট করি। সেন্ডারের নাম এ। কে এই এ? নিলয়ের হৃদয় দুরুদুরু করতে লাগল। সেই সন্ধ্যায় বাড়িতে নিলয় একা। বাবা বলেছেন লেট হবে। হঠাৎ দরজায় নক, খুলে দেখল আখি ম্যাডাম। নিলয়, তোমার বাবা আছেন? নিলয় অবাক, না, উনি বাইরে। ম্যাডাম ভিতরে এলেন, তাহলে অপেক্ষা করি। কথা বলতে বলতে ম্যাডাম কাছে এলেন। নিলয়ের মনে হলো বাড়িতে কেউ নেই, আর ম্যাডাম এমন কাছে এসে দাঁড়ালেন যেন কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু কি? ম্যাডামের চোখে দুষ্টু হাসি, আর হাতটা নিলয়ের হাতে ছুঁয়ে বললেন, তুমি তোমার বাবার মতোই স্মার্ট। নিলয়ের শরীরে একটা শিহরণ। রহস্যটা এবার খুলতে শুরু করল। কথা বলতে বলতে ম্যাডাম বললেন, তোমার বাবা আর আমার মধ্যে একটা বিশেষ বন্ধুত্ব, কিন্তু এটা সিক্রেট। নিলয়ের মাথা ঘুরে গেল। বিশেষ বন্ধুত্ব? কি ধরনের? ম্যাডাম হেসে বললেন, কখনো কখনো বড়রা এমন কিছু করে যা ছোটরা বোঝে না। নিলয়ের মনে হাজার প্রশ্ন। তাহলে বাবা আর ম্যাডাম? না না, এটা কি সম্ভব? কিন্তু ম্যাডামের চাহনি বলছে অন্য কথা।
হঠাৎ বাবা এলেন, দেখে চমকে গেলেন। আখি, তুমি এখানে? ম্যাডাম হেসে বললেন, হ্যাঁ, তোমার সাথে কথা বলতে এসেছি। নিলয়কে দেখে বাবা বললেন, তুমি রুমে যাও। নিলয় গেল, কিন্তু দরজার ফাঁক দিয়ে দেখল বাবা আর ম্যাডাম কাছে কাছে বসে কথা বলছেন। বাবার হাত ম্যাডামের কাঁধে, যেন বাড়িতে কেউ নেই ভেবে তারা কাছাকাছি এসে। নিলয়ের চোখ বড় হয়ে গেল। এটা কি শুরু? রহস্যটা এবার তার জীবনকে পাল্টে দিতে চলেছে। নিলয়ের ঘুম ভাঙল সকালে, কিন্তু তার মনটা অস্থির। গত রাতের ঘটনা তার মাথায় ঘুরছে। বাবা আর আখি ম্যাডামের মধ্যে কি চলছে? সে সকালের নাশতায় বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, গতকাল ম্যাডাম কেন এসেছিলেন? অরুণ হেসে বললেন, ও একটা ব্যবসায়িক কথা, তুমি চিন্তা করো না। কিন্তু নিলয়ের মনে হলো বাবার চোখ এড়িয়ে যাচ্ছে। কলেজ যাওয়ার সময় সে ভাবল, আজ ম্যাডামকে জিজ্ঞাসা করব। কলেজে পৌঁছে নিলয় দেখল আখি ম্যাডাম ক্লাসে এসেছেন, কিন্তু তার মুখটা একটু লাল, যেন রাতে কম ঘুম হয়েছে। ক্লাস চলাকালীন ম্যাডাম নিলয়ের দিকে তাকালেন না, কিন্তু ব্রেকে নিলয় ম্যাডামের অফিসে গেল। ম্যাডাম, গতকাল কি হয়েছিল? ম্যাডাম হেসে বললেন, কিছু না, তোমার বাবার সাথে কথা বললাম। তুমি কেন চিন্তা করছো? নিলয় বলল, আমি দেখেছি আপনাদের। ম্যাডামের চোখ বড় হয়ে গেল। কি দেখেছ? নিলয় চুপ। ম্যাডাম কাছে এসে বললেন, নিলয়, কখনো কখনো বড়রা কাছাকাছি আসে যখন বাড়িতে কেউ থাকে না, বুঝলে? নিলয়ের শরীর গরম হয়ে গেল। ইঙ্গিতটা স্পষ্ট। দুপুরে নিলয়ের বন্ধু রাহুল বলল, দোস্ত, আমি শুনেছি আখি ম্যাডামের একটা অতীত আছে, কোনো স্ক্যান্ডেল। নিলয় অবাক। কি? রাহুল বলল, জানি না ডিটেলস, কিন্তু উনি আগের কলেজ থেকে চলে এসেছেন হঠাৎ। নিলয়ের রহস্য আরও বাড়ল। সে ঠিক করল বাবার ফোন চেক করবে। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখল বাবা বাইরে গেছেন। নিলয় বাবার রুমে গিয়ে ফোনটা নিল, পাসওয়ার্ড জানা। খুলে দেখল মেসেজ আখির থেকে। গতরাতটা অসাধারণ ছিল। আবার কখন? নিলয়ের হাত কাঁপতে লাগল। গতরাত? কিন্তু ম্যাডাম তো চলে গেছেন তাড়াতাড়ি। না, হয়তো পরে। নিলয় আরও খুঁজল। ফটো আছে, বাবা আর ম্যাডাম একটা রেস্তোরাঁয় কাছে কাছে বসে হাত ধরে। নিলয়ের মনে হলো এটা শুধু বন্ধুত্ব নয়, যেন তারা কাছাকাছি এসে যখন কেউ দেখছে না। সে ফোন রেখে দিল। রাতে বাবা ফিরলে নিলয় কিছু বলল না, কিন্তু তার মনে ঝড়। পরের দিন কলেজে ম্যাডামকে দেখে সে এড়িয়ে গেল, কিন্তু ম্যাডাম ডেকে বললেন, নিলয়, তোমার সাথে কথা আছে, আজ বিকেলে আমার বাড়িতে এসো প্রজেক্টের জন্য। নিলয়ের মনে সন্দেহ, কেন বাড়িতে? বিকেলে নিলয় ম্যাডামের বাড়িতে গেল। ছোট অ্যাপার্টমেন্ট। ম্যাডাম দরজা খুলে বললেন, আয় ভিতরে, একা আছি। বাড়িতে কেউ নেই। ম্যাডাম চা দিয়ে বসলেন কাছে। নিলয়, তোমার বাবা আমাকে অনেক সাহায্য করেছেন, আমরা খুব ক্লোজ। নিলয় বলল, কতটা ক্লোজ? ম্যাডাম হেসে বললেন, যতটা দুইজন বড়রা হলে যখন তারা একা থাকে। ইঙ্গিতটা দুষ্টু। নিলয়ের গাল লাল। ম্যাডামের হাত তার হাঁটুতে, যেন কিছু একটা শুরু হতে চলেছে। কিন্তু হঠাৎ ফোন বাজল। বাবা। ম্যাডাম উঠিয়ে বললেন, হ্যাঁ নিলয় এখানে, চিন্তা করো না। নিলয় অবাক। বাবা জানেন? চলে যাওয়ার সময় ম্যাডাম বললেন, এটা আমাদের সিক্রেট, কাউকে বলো না। নিলয় বাড়ি ফিরে ভাবল, এটা কি ত্রিকোণ? রহস্যটা এবার তার জীবনে ঢুকে পড়েছে। সে ঠিক করল ফলো করবে। পরের দিন রাতে বাবা বাইরে গেলেন। নিলয় লুকিয়ে ফলো করল। দেখল বাবা একটা হোটেলে গেলেন। সেখানে আখি ম্যাডাম অপেক্ষা করছেন। তারা ভিতরে ঢুকল। নিলয় বাইরে দাঁড়িয়ে। কি হচ্ছে ভিতরে? যেন তারা কাছাকাছি এসে দরজা বন্ধ করে। নিলয়ের মন অস্থির। নিলয়ের দিনগুলো এবার অস্বস্তিতে কাটছে। সে কলেজে ম্যাডামকে দেখলে এড়িয়ে যায়, কিন্তু ম্যাডামের চোখে সেই দুষ্টু হাসি। একদিন ক্লাসে ম্যাডাম বললেন, নিলয়, তোমার প্রজেক্টটা খুব ভালো, কিন্তু আরও ডিটেলস দরকার। আজ রাতে আমার কাছে এসো। নিলয়ের মনে ভয়, কিন্তু সেই গেল ম্যাডামের বাড়িতে আবার। এবার ম্যাডাম একটা লোকাট ড্রেস পরে। আয়, বস, তোমার বাবা আজ লেট হবেন। নিলয় বসল। ম্যাডাম কাছে এসে বললেন, তুমি জানো তো আমরা কি করি যখন একা থাকি? নিলয় চুপ। ম্যাডামের হাত তার কাঁধে, যেন ইঙ্গিত দিচ্ছেন কিছু একটা। কথা বলতে বলতে ম্যাডাম বললেন, তোমার বাবা আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু এটা সিক্রেট। নিলয় বলল, কেন? ম্যাডাম হেসে বললেন, কারণ সমাজ বোঝে না, কিন্তু যখন দুইজন কাছাকাছি আসে সব ভুলে যায়। নিলয়ের শরীরে শিহরণ। সে চলে এলো, কিন্তু রহস্যটা আরও গভীর। সে বন্ধু রাহুলকে বলল। রাহুল বলল, দোস্ত, এটা অ্যাফেয়ার, সাবধান। নিলয় ঠিক করল প্রমাণ খুঁজবে। রাতে বাবার ফোন চেক করে দেখল আরও মেসেজ।
আজ রাতে আমার বাড়িতে কেউ নেই। নিলয় বুঝল আজ আবার মিলন। সে ফলো করল, দেখল বাবা ম্যাডামের বাড়িতে গেলেন। নিলয় লুকিয়ে জানালা দিয়ে দেখল তারা কাছে কাছে আলো নিভিয়ে, যেন কিছু খারাপ দুষ্টু ঘটছে। নিলয়ের মন খারাপ, কিন্তু কেন? সে বাড়ি ফিরল। পরের দিন ম্যাডাম কলেজে বললেন, নিলয়, তুমি আমাদের দেখেছ? নিলয় অস্বীকার করল, কিন্তু ম্যাডাম বললেন, ভালো, এটা আমাদের রহস্য। নিলয়ের জীবন পাল্টে যাচ্ছে। নিলয় এবার সিদ্ধান্ত নিল সত্যটা জানবে। সে ম্যাডামের অতীত খুঁজল। ইন্টারনেটে সার্চ করে দেখল আখি আগের কলেজে একটা স্ক্যান্ডেলে জড়িয়েছিলেন একজন প্রফেসরের সাথে। নিলয় অবাক, তাহলে এটা প্যাটার্ন? সে বাবাকে বলতে চাইল, কিন্তু পারল না। একদিন বাবা বললেন, আজ আমি আর আখি একটা ট্রিপে যাব, তুমি একা থাকো। নিলয়ের মনে ঝড়। সে ফলো করল, দেখল তারা একটা রিসর্টে। সেখানে তারা কাছাকাছি, যেন বাড়িতে কেউ নেই ভেবে। নিলয় বাড়ি ফিরে কাঁদল, কিন্তু রহস্যটা আরও আছে। ম্যাডামের ফোন থেকে অন্য মেসেজ, আরেকজনের সাথে। তাহলে বাবা একা নয়। নিলয়ের দুষ্টু রহস্য উন্মোচিত হচ্ছে। নিলয় সব জেনে বাবাকে কনফ্রন্ট করল। বাবা, আখির সাথে কি চলছে? অরুণ চমকে গেলেন। কিছু না, কিন্তু নিলয় প্রমাণ দেখাল। অরুণ বললেন, হ্যাঁ, আমরা ভালোবাসি, কিন্তু তুমি বোঝো না। আখি এলেন। নিলয়, এটা আমাদের জীবন। কিন্তু নিলয় দেখল আখির অতীত। সে বলল, আপনি অনেকের সাথে। আখি কাঁদল। আমি পাল্টেছি। কিন্তু রহস্যটা শেষ হলো যখন নিলয় বুঝল এটা শুধু দুষ্টু সম্পর্ক নয়। আখি ব্ল্যাকমেইল করছে বাবাকে। প্রমাণ দিয়ে নিলয় সব ঠিক করল। বাবা স্বীকার করলেন এবং সম্পর্ক শেষ হল। নিলয়ের জীবন আবার শান্ত, কিন্তু স্মৃতি রইল। আজকের জন্য এই পর্যন্ত। কি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন ভিডিওর জন্য। বাই।